এরে যুবক ভাই, যারা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে, মালিকরে স্মরণ করে নাম, ফজরে স্মরণ করে নাম, জোহরে স্মরণ করে না, আসরে স্মরণ করে না, এশায় স্মরণ করে না, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে। আল্লাহ বলেন ওই বান্দাটার জন্য দুনিয়াতে একটা মুসিবত, তার হায়াত কমে যাইবে, তার জীবন সংকীর্ণ হয়ে যাইবে, আর পরকালে হলো একটা মুসিবত, আমা আল্লাহ রাব্বুল আলামিন তারে অন্ধ বানায়া উঠাইবে, অন্ধ বানায়া উঠাইবে কাল কিয়ামতের ময়দানে। তখন বান্দা বলবেন قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا الله أكبر। বান্দা বলবে গো রব্বুল আলামিন, দুনিয়াতে থাকা অবস্থায় আমার চক্ষু ছিল, আমারে কেন অন্ধ বানাইলা? বাবার চেহারাটা আমি সুন্দর করে চিনতাম, মা জননীর চেহারাটা আমি চিনতাম, কলেজার টুকরা ছেলে মেয়ের চেহারাটা চিনতাম, আমারে কেন অন্ধ বানায় উঠাইলা? ওই বান্দার জবাবে আল্লাহ বলবেন قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে বান্দা, তোরে আমি এই জন্যই অন্ধ বানায় উঠাইলাম, আমার কোরআনের মেসেজ তোর কানে যাইয়া পৌঁছেছিল, আমার কোরআনের মেসেজটা তোর কাছে গিয়েছিল। কোরআনের মেসেজ কি? নামাজ না পড়লে যে জাহান্নামে যাইতে হবে, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পড়তে হবে কি হবে না, এই মেসেজটা তোমার কানে গিয়েছিলাম। মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, এই মেসেজটা তোমার কানে গিয়েছিল। সুদ খাওয়া যাবে না, আদনা থেকে আদনা যদি কেউ সুদ খায়, মার সাথে 70 বার জিনা করলে যে গুনাহ, ছোটখাটো সুদ খাইলে এমন গুনাহ হবে। আল্লাহ বলতেছেন এই কোরআনের মেসেজ তোমার কাছে পৌঁছার পরে আমি মালিকরে ভুলে গেছিলাম, আমি মালিকরে তোমরা ভুলে গেছিলাম। قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বলবে এই জন্য আমি তোমারে ভুলে গেছি। আলহামদুলিল্লাহ, রসুলপুর ঈদগাপাড়া মরহুম উমর আলী সাহেবের বাড়ির উদ্যোগে ৪র্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন। উপস্থিত মাহফিলের সভাপতি ও প্রধান অতিথি, উপস্থিত নবীর ওয়ারিস আলেম উলামায়ে কেরাম ও আমার পর্দানিশি আড়ালের অত্যন্ত শ্রদ্ধেয় সরলা অবলা মা বোনেরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মহল্লার ফায়ুহিব্বুহু আহলুস সামা সুম্মা ইউযাউ ফিল কুবুলি ফিল আরদ, আমার আপনার নবী, দু জাহানের নবী, সরদারে দু আলম নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নাল্লাহ তাআলা ইযা আহাব্বা আবদান, যখন আকাশের মালিক কোনো বান্দা বান্দিকে মহাব্বত করে, দাআ জিব্রাইল, ওই আরশের মালিক আল্লাহ জিব্রাইলকে ডাকে বলে, শোনো শোনো ও জিব্রাইল, ফাকালা ইন্নী উহিব্বু ফুলানান ফাআহিব্বুহু, আমি আরশের মালিক আল্লাহ, আমি আমার বান্দাটাকে মহাব্বত করি। ক্বালা ফায়ুহিব্বুহু, তারপরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
বান্দাটার প্রতি ভালোবাসা দিতে থাকেন, ভালোবাসতে থাকেন। সুম্মা ইউনাদি ফিস সামাই, তারপরে আরশের মালিক আল্লাহ, আরশের মালিক আল্লাহর মাধ্যমে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আরশের সকল ফেরেশতাদেরকে উচ্চ স্বরে ডাকিয়ে বলতে থাকেন, ও জিব্রাইল, ফায়াকুলু ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ওয়া আনা উহিব্বুহু, আমি আরশের মালিক আল্লাহ অমুক বান্দাটাকে ভালোবাসি, ফাআহিব্বুহু, তুমিও তাকে ভালোবাসো, তোমরাও তাকে ভালোবাসো। ফায়ুহিব্বুহু আহলুস সামা, তারপরে আকাশের সকল বাসিন্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দাটাকে ভালোবাসতে থাকে। সুবহানাল্লাহ। সুম্মা ইউযাউ লাহু ফিল কুবুলি ফিল আরদি, তারপরে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত জমিনবাসীদের অন্তরে ওই বান্দার ভালোবাসাটা ঢেলে দেয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধু আমার, এই মজলিসে যত আলেম ওলামারা আসবে তাদের শানের ব্যাপারে আল্লাহর রাসূল বলতেছেন, মানজার আলিমান তাকিয়ান ফাকান্নামা যারান নাবিয়ান। ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি কোনো আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, হাক্কানি মুত্তাকি ফরহেজগার আলেমের সাথে মুসাফা করে, কি করে মুসাফা করে? আল্লাহ রাসূল বলেন সে যেন কোনো নবীর সাথে মুসাফা করলো। সুবহানাল্লাহ। মুত্তাকি ফরহেজগার আল্লাহওয়ালা বুজুর্গওয়ালা আলেমের সাথে মুসাফা করলে সগীরা গুনাহগুলো ঝরিয়া যায়। আর আল্লাহ রাসূল বলেন সে যেন কোনো নবীর সাথে মুসাফা করছে। সুবহানাল্লাহ। এত দামি একটা মজলিস। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'আতু আবহুরিম মা নাফিদাতু কালিমাতুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যতগুলা গাছ আছে ওই গাছগুলা যদি কলম হয় আর সমুদ্রের সাথে সাত সমুদ্র মিলে যদি কালি হয়, ওই কলম আর কলমের কালি দিয়া যদি মালিকের গুণগান লেখা শুরু করে দেওয়া হয়, আল্লাহ বলেন ওই কলম আর কলমের কালি শেষ হয়ে যাইবে, মালিকের গুণগান কখনো লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। এই পৃথিবীর যত গাছপালা আছে সব যদি কলম হয়, সাত সাগরের পানি যদি কালি হয়, কলম আর কলমের কালি দিয়ে যদি মালিকের কুদরতের কথা লেখা শুরু করে দেওয়া হয়, কলম আর কলমের কালি শেষ হবে, মালিকের গুণগান কখনো লেখা শেষ হবে না। ঠিক কিনা মুসলমান ছিলা বলেন? মালিকের গুণগান লেখা শেষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত গণনা করতে থাকো, গণনা করো। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি ফালা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত গণনা করো, গণনা করে কখনো শেষ করতে পারবা না। ভাইরা আমার, বন্ধুরা আমার,
এক এক সময় এক এক মৌসুমে এক এক ধরনের নিয়ামত আমরা উপভোগ করি, আমরা পাই, কথা বলি শুকনা হয়ে যায়। ওই সময় আর একটা নিয়ামত, বড় বড় রুই মাছ পাওয়া যায়, কথা বলেন ঠিক না বেঠিক? নতুন মাছ আর পাওয়া যায় না, দারকিনা মাছ পাওয়া যায় না, পুঁটি মাছ পাওয়া যায় না, রুই মাছ পাওয়া যায়, বল মাছ পাওয়া যায়। পানি শুকনা যে সময় হয়ে যায় ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটা নিয়ামত আমরা উপভোগ করি, কথা বলেন ঠিক কিনা? এক এক সময় এক এক নিয়ামত আমরা উপভোগ করি। আল্লাহ বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলেন আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারবা? কোন নিয়ামতকে অস্বীকার করার কোন কায়দা আছে? কথা বলেন, কায়দা আছে? কখনো না ভাই, নিয়ামতের অস্বীকার করা যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীতে যা আছে, আকাশে যা আছে, জমিনে যা আছে, সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, সবাই আল্লাহ তাআলার তাসবিহ পড়ে। ওইটা আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। সুবহানাল্লাহ। যা আছে আকাশে, যা আছে জমিনে, যা আছে এই পৃথিবীতে, সবাই আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ পড়ে, কথা বলেন ঠিক কিনা? সবাই মালিকের জিকির করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা মুসলমান বুঝো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বসন্তকালে ফাল্গুন মাসে গাছের ডালে ডালে কোকিল পাখি বৈশা কুহু কুহু ডাকে, কথা বলেন ঠিক কিনা? বসন্তকালে ফাল্গুন মাসে গাছের ডালায় একটা পাখি, নাম কোকিল পাখি। ওই কুহু কুহু পাখিটা বৈশা বৈশা কোকিল পাখিটা কুহু কুহু ডাকে, কিন্তু তোমরা বুঝো না। বাইরে আমার, বন্ধুরা আমার, 7 সমুদ্রের নিচের বালি কলা পর্যন্ত মালিকের জিকির করে। সুবহানাল্লাহ। যেমন মাছের পেটের ভিতরে ইউনুস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল কি ছিল না? ইউনুস নবী মাছের পেটের ভিতরে থেকে বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। ইউনুস পয়গম্বর মাছের পেটের ভিতরে থেকে মালিককে স্মরণ করে, কথা বলেন ঠিক কি নাম? আমরা এই মালিককে স্মরণ করি না। এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন অন্য জায়গায় বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক في أي صورة ما شاء ركبك। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, কোন জিনিসে তোমাকে ধোঁকায় ফেলে দিল তোমার রবের ইবাদত থেকে? যিনি আল্লাহ তোমাকে সুগঠিত করেছেন, যিনি তোমাকে সুন্দর করেছেন, যিনি তোমাকে সুস্থ করেছেন, একটার সাথে আর একটা জোড়া পদ্ধতি কি সুন্দরভাবে আল্লাহ তাআলা বানাইছেন, কথা বলেন ঠিক কিনা? কোন জিনিসে মানুষ, কোন জিনিসে তোমাকে মালিকের গোলামি থেকে দূরে সরায় নিয়ে গেছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে একটা উদ্দেশ্য দিয়ে পাঠাইছেন, কথা বলেন ঠিক কিনা? উদ্দেশ্যটা হলো
وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জিন জাতি আর মানুষ জাতিকে শুধুমাত্র আমার গোলামি করার জন্য পাঠাইছি, আর কোনো উদ্দেশ্যে আমারে আপনাকে জিন জাতিকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠায় নাই। কথা বলেন ঠিক কিনা? আর কোনো উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠায় নাই। ও দুনিয়ার মাসুম, ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে এমন একটা সময় যায় নাই তোমরা উল্লেখযোগ্য বস্তু হিসাবে কোনো কিছু ছিল না। কি বলেন ঠিক কিনা? আমরা লতা পাতার মাধ্যমে ছিলাম, আমার বাবার পরিচয় ছিল না, মার পরিচয় ছিল না। কথা বলেন ঠিক কিনা? তোমার নাম ছিল না, বইয়া বংশ, খা বংশ, অমুক বংশের তোমার পরিচয় ছিল না। ও মানুষ, তোমার জীবনে কি এমন একটা সময় যায় নাই যে তুমি উল্লেখযোগ্য বস্তু হিসেবে ছিল না? কেমন করে মালিকের সাথে নিমুখ হারামি করো? তুমি তো কোনো কিছুই ছিল না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীতে ধন সম্পদ, ছেলে মেয়ে, হাসরের দিন কোনো কিছু কি কাজে আসবে না। সন্তান যদি নেককার না হয় আর অর্থ সম্পদ যদি আল্লাহ রাস্তায় দান খায়রাত না করেন, কাল কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। হাসরের ময়দানে ধন সম্পদ, ছেলে মেয়ে কোনো কাজে আসবে না, কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায়, অন্য ক্ষেত্রে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা, তোমাদের ধন সম্পদ, ছেলে মেয়ে যেন আমার স্মরণ থেকে গাফেল না রাখে। ওই দুইটা জিনিসের চাহিদা পূরণ করতে আমার স্মরণ থেকে যেন তোমাদেরকে দূরে না রাখে। আর যারা এমন করলাম তারাই ক্ষতিগ্রস্ত। সন্তানের মায়ায় পরে আল্লাহরে ডাকে না। কথা বলেন, মানুষ আছে না নাই? সন্তানের লোভে পড়ে আল্লাহরে ডাকে না, অর্থ সম্পদের লোভে পড়ে আল্লাহরে ডাকে না। যারা এমন করলো তারাই হলো ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন এরে বান্দা, ধন সম্পদ, ছেলে মেয়ের চাহিদা পূরণ করতে গিয়াম আমি মালিকের কাছ থেকে দূরে সরে যাইও না, দূরে সরে যাইও না। সন্তান কে দেয়? কথা বলেন কে দেয়? চিৎকার দেবেন, কে দেয়? সম্পদ কে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরে বান্দা, তোরে আমি সম্পদ দান করলাম, তুই তো একদিন রাস্তার ভিখারি ছিলে, আজকে আমি আল্লাহ তোরে কোটিপতি বানাইলাম। রাস্তার ভিখারি ছিলি, রাস্তার কোটিপতি ভিখারি ছিলি, তোরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এখন তোরে কোটিপতি বানাইলাম। নদীর পার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। ঠিক কিনা? নদীর পার ভাঙে ওপার গড়ে, নদীর পার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই
ফকির সন্ধ্যাবেলা। রাস্তার ভিখারি ছিল, আমি তোমাকে কোটিপতি বানাইলাম, মেল ফ্যাক্টরির মালিক বানাইলাম। তুমি হুজুরের কাছ থেকে কত পানি ফরা খাইছো, কত ডাক্তার দেখাইছো, গাইনি বিশেষজ্ঞ ডাক্তার দেখাইছো। বিবাহ শাদী করার পরে তোমার 12 বছর হয়েছে, 13 বছর হয়েছে, সন্তানের মুখ তুমি দেখো নাই। আমি আল্লাহ তাআলা তোমারে সন্তান দান করলাম। এখন বান্দা তুমি আমারে ভুলে গেলা। যখন তোমার কেউ ছিল না, পড়েন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। এরে বান্দা, তুমি সন্তানের মুখ দেখো নাই, আমি তোমারে সন্তানের মুখ দেখাইলাম। এই জন্যই আল্লাহ বলেন, মালের চাহিদা পূরণ করতে যাইয়া, সন্তানের চাহিদা পূরণ করতে যাইয়া আমি আল্লাহ রব্বুল আলামিনকে তুমি বলিও না, ঠিক কিনা? বলিও না। আল্লাহ রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা আমি মালিকের স্মরণ থেকে মুখ ফিরে নাই, আল্লাহকে স্মরণ করে না, তাদের জন্য দুনিয়াতে একটা মুসিবত, পরকালে একটা মুসিবত। ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগায় কথাগুলো শুনেন। যারা মালিককে স্মরণ করে না তাদের জন্য 2টা মুসিবত, একটা মুসিবত দুনিয়াতে আর একটা মুসিবত পরকালে। কথা বুঝতেছেন আপনারা আমার? একটা মুসিবত দুনিয়াতে আর একটা মুসিবত পরকালে। দুনিয়ার মুসিবত হলো আল্লাহ রব্বুল আলামিন তার জীবন সংকীর্ণ করে দেয়। আল্লাহরে যদি না ডাকে তার হায়াত কমতে থাকে। জীবনে এমন কোনো ইতিহাস শুনছেন ট্যাবলেট খাইলে হায়াত বাড়ে? আছে কিনা নজির? কথা বলেন, আছে? যদি ট্যাবলেট খাইলে হায়াত বাড়তো, সারা জীবন আকাম কুকাম করে বলল, আমার বাড়ি দিলাম, আমার ঘর দিলাম, মিল ফ্যাক্টরি সব দিলাম, ও ডাক্তার সাহেব একটা ট্যাবলেট দেন আমার হায়াতটা যেন বাড়ে। ভাই, আমরা অসুস্থ হয়ে যাই, হুজুরের কাছে দোয়া চাই, হুজুর দোয়া করেন আমার যেন হায়াত আল্লাহ বাড়ায় দেয়, আমার মার হায়াত যেন বাড়ায় দেয়। না না, আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এরে যুবক ভাই, যারা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে, মালিকরে স্মরণ করে নাম, ফজরে স্মরণ করে নাম, জোহরে স্মরণ করে না, আসরে স্মরণ করে না, এশায় স্মরণ করে না, আল্লাহ রব্বুল আলামিনের স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে। আল্লাহ বলেন, ওই বান্দাটার জন্য দুনিয়াতে একটা মুসিবত, তার হায়াত কমে যাইবে, তার জীবন সংকীর্ণ হয়ে যাইবে। আর পরকালে হলো একটা মুসিবত, আমা, আল্লাহ রব্বুল আলামিন তারে অন্ধ বানায়া উঠাইবে, অন্ধ বানায়া উঠাইবে কাল কিয়ামতের ময়দানে। তখন বান্দা বলবেন, قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহু আকবার। বান্দা বলবে, গো রব্বুল আলামিন, দুনিয়াতে থাকা অবস্থায় আমার চক্ষু ছিল, আমার কেন অন্ধ বানাইলা? বাবার চেহারাটা আমি সুন্দর করে চিনতাম, মা জননীর চেহারাটা আমি চিনতাম, কলেজার টুকরা ছেলে মেয়ের চেহারাটা চিনতাম, আমারে কেন অন্ধ বানায় উঠাইলা? ওই বান্দার জবাবে আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে বান্দা, তোরে আমি এই জন্যই অন্ধ বানায় উঠাইলাম, আমার কোরআনের মেসেজ তোর কানে যাইয়া পৌঁছেছিল,
আমার কোরআনের মেসেজটা তোর কাছে গিয়েছিল। কোরআনের মেসেজ কি? নামাজ না পড়লে যে জাহান্নামে যাইতে হবে, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পড়তে হবে কি হবে না? এই মেসেজটা তোমার কানে গিয়েছিলাম। মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, এই মেসেজটা তোমার কানে গিয়েছিল। সুদ খাওয়া যাবে না, আদনা থেকে আদনা যদি কেউ সুদ খায়, মার সাথে 70 বার জিনা করলে যে গুনাহ, ছোটখাটো সুদ খাইলে এমন গুনাহ হবে। আল্লাহ বলতেছেন এই কোরআনের মেসেজ তোমার কাছে পৌঁছার পরে আমি মালিকরে ভুলে গেছিলাম, আমি মালিকরে তোমরা ভুলে গেছিলাম। ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বলবে এই জন্য আমি তোমারে ভুলে গেছি, এই জন্যই তোমারে ভুলে গেছি। ভাই এখন তো আলেম ওলামাদের কথা অনেক মানুষের কাছে ভালো লাগে না, কি বলেন? আছে না? এই কথা বলেন, সঠিক কথাটা বললে ভালো লাগে না। একটা গল্প আপনাদের সামনে বলবো, শুনবেন নি? গল্পটা শুনবেন? ছোট্ট একটা গল্প। গল্পটা হলো সাপে আর ব্যাঙে দুইজন দুস্তি। কি বলেন? সাপে আর ব্যাঙে দুইজন কি দুস্তি পাচ্ছে, বন্ধুত্ব। ব্যাঙে একদিন সাপেরা বলতেছে, দোস্ত তোমার হাঁটা চড়া করলাম আমার কাছে ভালো লাগে না। সাপ তো সাধারণ সোজা হয়ে হাঁটে না বাঁকা হয়ে হাঁটে? কথা বলেন, বেঁকে বেঁকে হাঁটে না। একবার দুইবার তিনবার বলছে ব্যাঙে। সাপ তো মাশাআল্লাহ রাগান্বিত হয়ে গেছে। রাগান্বিত হইয়া ব্যাঙেরে দৌড়ানো আরম্ভ করছে। তে ব্যাঙ বেচারা অসহায়, সাপের সাথে গিয়ে দৌড়ে পারবো? কথা বলেন। কোনো মতে দান বাঁচায়া পুষ্কুনের পারে দৌড়ে একটা লাভ দিছে। লাভ দে পুষ্কুনির মাধ্যমে করছে। জাতি সপ্তাহ আপনারা সবাই ভালো করে জানেন, পানির মাধ্যমে কি জাতি সাপ থাকে? কথা বলেন। এই পানির মাধ্যমে কি জাতি সাপ থাকে না? সে ডরেও কি আর লাভ দেয় না, ডরে লাভ দেয় না, লাভ দহন দেয় না। সাপ পুষ্কুনির পারে দাঁড়ায়া ফাতফুত করতেছে। কি ফাতফুত করতেছে? ব্যাঙ তো মাশাআল্লাহ পানির উপরে। ব্যাঙে একবার মাথা উপরে তুলে আবার নিচে নামায়, না জানি দৌড়ে লাই। কি বলেন? বুঝতেছেন নি? না জানি দৌড়ে লাই। এই অবস্থা চলতেছে। এই পুষ্কুনির পার দিয়া এই ছোট্ট একটা বালক হাইটে যাইতেছে। তার হাতে কি এখন তো হালসাস নাই? কি বলেন? এক সময় হালসাস ছিল। ফজরের আজান পড়লেই এ আব্দুল মান্নান করিম, আব্দুল করিম উঠ উঠ, আজান পড়ে গেছে, নাঙ্গলটা জলটা গোলঘর থেকে বাইর করে। কি বলেন? আসি না? আসেন না? এখন তো হালসাস নাই। ওই ছোট্ট বালক হাইটা যাইতেছে, তার হাতে একটা কি ফাজন, হালসাস করে যে এমন একটা ফাজন। কই কি ব্যাপার? পুষ্কুনে পারে কি ফাতফুত করে? কি ফাতফুত করে? যাইয়া দেখে মাশাআল্লাহ সাপ এভাবে ফেনা ধরে রয়েছে। তো ছোট মানুষের একটা খাসিলত, রাস্তাঘাটে যদি কোনো কিছু পায় এরে যতক্ষণ না মারবো ততক্ষণ পর্যন্ত বাড়ির যায় না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, বাড়ির যায় না। ফাজনটা নিয়া সাপটার গাড়ার মাধ্যমে একবারে কি বসি বানায়, একবারে বসি বানাইছে। ব্যাঙে যে মাথা পানির থেকে একবার উকি দিত আবার নিচে নিত, না জানি ধরে লাই। হঠাৎ করে আয়সা দেখে মাশাআল্লাহ সাপ সোজা হইয়া শুয়ে রয়েছে। ব্যাঙে কয় দুষ্ট সোজা তো হইল না, যে সময় বলছিলাম সোজা হও নাই, এখন তো জনমের সোজা হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ঘটনাটা বলার উদ্দেশ্য হল কাল কিয়ামতের ময়দানে মানুষ আফসোস করব, আফসোস করব। আর কি বলবে দেখেন, মানুষ আফসোস করবে আর বলব
وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير বাইরে আমার বন্ধুরা আমার হাসরের ময়দানে যারা আলেম উলামাদের কথা শুনে নাই আলেম উলামাদেরকে গালিগালাজ করতো তারা হাসরের ময়দানে একদিন আফসোস করব আহারে আলেম উলামাদের যদি কথা শুনতাম আজকে আমরা জাহান্নামবাসী হইতাম না আফসোস করবে আর বলবে যদি আলেম উলামাদের কথা শুনতাম আজকে আমাদের জাহান্নামে কি যাওয়া লাগতো না وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير এভাবে ভাই আমার মানুষ আফসোস করতে থাকবেন এই জন্যই ভাইরা আমার বন্ধুরা আমার এই পৃথিবীতে কোনো জীবের কপাল মাটিতে লাগাইবার শক্তি নাই কেন আল্লাহ রব্বুল আলামিন মানুষ ছাড়া অন্য কোনো মাখলুকাত থেকে সেজদা চায় না নামাজ চায় না রোজা চায় না আমার আপনার কপালটা আল্লাহ রব্বুল আলামিন খাস করে নিছেন আমি বান্দার কাছ থেকে নামাজ চাই রোজা চাই অন্য কোনো মাখলুকাত থেকে নামাজ চাই না রোজা চাই না অন্য কোনো মাখলুকাত অন্য কোনো জীব জানোয়ার ওই কপালটা মাটিতে লাগাইতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন এরে বান্দা তোমার আমি দিনে 5 বার ডাকলাম ফজরের সময় ডাকলাম পাইলাম না জোহরের সময় ডাকলাম পাইলাম না আসরের সময় ডাকলাম পাইলাম না মাগরিবের সময় ডাকলাম পাইলাম না বান্দারে তোমার যে আমি এতবার ডাকলাম আমার ডাকে সারা দিনা না তাইলে আমি তোমারে কোন কাজে লাগাবো একটু কান পেতে শোনো আল্লাহ রব্বুল আলামিন কোন কাজে লাগাইবেন আল্লাহ রব্বুল আলামিন বলেন وقودها الناس والحجارة আমি যা 5 বার ডাকলাম তোমাদেরকে আমি জাহান্নামের লাকড়ির কাজে তোমাদেরকে ব্যবহার করব সুদখোর ঘুষখোর নাফরমান বেঈমান তোমরা কি মনে করতেছো তোমাদেরকে এমনি মতে আল্লাহ তাআলা পাল্টাছেন না 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 সুদখোর বেঈমান নাফরমানদেরকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের লাকড়ি বানায়া জাহান্নামের আগুনে ব্যবহার করবেন ঠিক কিনা মুসলমান চিল্লায় বলেন জাহান্নামের লাকড়ি হিসেবে ব্যবহার করবেন 5 বার ডাকে আমরা ডাকে সারাদিন বাইরে আমার বন্ধুরা আমার قال رسول الله صلى الله عليه وسلم يدخل الفقراء الجنة قبل الأغنياء ب500 عام আমার আপনার নবী পয়গম্বর আজ থেকে 500 বছর পূর্বে এই হাদিসটা বলে গেছেন ইয়াদখুলুল ফুকারা ক্বাবলা আল আগনিয়া ব500 আম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কাল কিয়ামতের ময়দানে মুসলমান যারা গরিব আছে আর যারা মুসলমান ধনী আল্লাহ রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে ওই দরিদ্র মুসলমান ধনী মুসলমানের 500 বছর আগে জান্নাতে যাবে সুবহানাল্লাহ দরিদ্র মুসলমান ধনী মুসলমানের 500 বছর আগে জান্নাতে যাবে বাইরে আমার বন্ধুরা আমার আবু বকর উমরের হাল দলিয়া দামি মানুষ হয়ে গেছেন আবু বকর নবীজির হালত দরিয়া দামি মানুষ হয়ে গেছে ওমর নবীজির হালত দরিয়া দামি মানুষ হয়ে গেছে কেমন দামি মানুষ হয়েছেন আবু বকরকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের সব কয়টা দরজা দিয়ে ডাকা হবে
আবু বকর আসেন আসেন আসেন। আবু বকর পয়গম্বরের হালত ধরিয়া গরিবী জিন্দিগি যাপন করিয়া জান্নাতের উচ্চ মাকাম দান করছেন। উমর পয়গম্বরের হালত ধরিয়া জান্নাতের উচ্চ মাকাম দান করছেন। আকাশের তারকা যেমন গণনা করা যায় না, ঠিক তদ্রুপভাবে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নেক আমল করছেন, তার জীবনের নেক আমল গণনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আকাশের তারকা গণনা করে যেমন শেষ করা যায় না, উমরের জিন্দিগির নেক আমল গণনা করে শেষ করা যাবে না। মুসলমান উমরে পয়গম্বরের হালত ধরিয়া দামি মানুষ হয়ে গেছে, দামি মানুষ হয়ে গেছে। এই জন্যই উমরের মাকাম সম্পর্কে আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়ুন লাকানা উমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতো তাহলে হযরত ওমরকেই নবী বানাইতো। আল্লাহু আকবার। এই জন্যই ভাই, গরিব মুসলমান ধনী মুসলমানের 500 বছর আগে জান্নাতে যাবে। কয় শত বছর? قال رسول الله صلى الله عليه وسلم اللهم حيني مسكنا وامتني مسكنا واحشروني في زمرة المساكين। যে দোয়াটা আমরা ফজরের নামাজের পরে পড়ি, আল্লাহুম্মা হাইনি মিসকিনা ওয়ামিতনি মিসকিনা ওয়াহশুরুনি ফি জুমরাতিল মাসাকিন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো রব্বুল আলামিন, তুমি আমাকে গরিব অবস্থায় রাখিও, আমাকে গরিব অবস্থায় মৃত্যু দিও, আমি যেন হাসরের ময়দানে গরিবদের সাথে উঠা বসা করতে পারি। দুনিয়াতেও গরিবদের সাথে আছি, আল্লাহর নবী গরিবদেরকে মহব্বত করছেন, পরকালেও যেন আমি গরিবদের সাথে থাকতে পারি, গরিবদের সাথে থাকতে পারি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর আলামত গরিবদেরকে ভালোবাসা। আল্লাহর নবী বলেন, যারা গরিবদেরকে মহব্বত করবে কাল কিয়ামতের ময়দানে কবুতরের ন্যায় পায়ে হাঁটি হাঁটি সবার আগে জান্নাতে চলে যাইবে। সুবহানাল্লাহ। গরিবরা যখন জান্নাতের দিকে অগ্রসর হইবে, দৌড়তে থাকবে, কবুতরের মতন পায়ে হাঁটি হাঁটি করিয়া দৌড়িয়া যাইতে থাকবে, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাইবে। এক প্রকারের মানুষ পিছন দিয়া ডাক দিবে, ও ভাই দাঁড়াও না, আমাদেরকে নিয়ে যাও। গরিবরা বলবে, আমরা দুনিয়াতে এমন কিছু করি নাই, আমাদের যে রাস্তার মাধ্যমে দাঁড়াইতে হবে, আমরা এমন কিছু কাজ করি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল গরিবদেরকে মহব্বত করছেন, ভালোবাসছেন। কখনো গরিবদের সাথে নাক চিটকাইবেন না। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? গরিবদেরকে ভালোবাসবেন। কার আলামত? রাসূলের আলামত। قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। আমার আপনার নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উম্মতেরা রে, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস শিখে যাচ্ছি, ওই দুইটা জিনিস যদি তোমরা ভালো করে ধরতে পারো তোমরা কখনো গুমরাহ হবে না। এক নম্বর হলো আল্লাহ রব্বুল আলামিনের কুরআন, দুই নম্বর হলো আমি পয়গম্বরের হাদিস। যারা দুইটা জিনিসকে মহব্বত করবে কখনো কোশ্চিনকালেও তারা গুমরাহ হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আপনার নবীর কত মায়াম, উম্মতের জন্য কত মায়াম, উম্মতের জন্য কত মায়া, উম্মতের জন্য কত ভালোবাসা ছিল। আল্লাহর নবী আরাফার ময়দানে কান্না করছেন, হেরামে কান্নাকাটি করছেন, এমনিভাবে মিনার ময়দানে কান্নাকাটি করছেন। যখন আল্লাহ রাসূল শেষ রাত্রে কাঁদতেন, আল্লাহর নবীর কান্নার কারণে আরশে আজিম পর্যন্ত দুলতে থাকতো, আরশে আজিম কাঁপতে থাকতো। আমার আপনার নবীর কান্না এই জন্যই ছিল যেন উম্মতের ছোট বড় সবাইকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেয়। আল্লাহর নবী উম্মতের জন্য রাত্রে উঠিয়া যখন কান্না করতেন আরশে আজিম পর্যন্ত ঝুলতে থাকতো, শুধু উম্মতের জন্য এই কান্নাটা ছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে নবীর সুন্নত টুপি মাথায় নাই। কথা বলেন ঠিক কিনা?
নবীর সুন্নত পাঞ্জাবি নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী, ও পয়গম্বর, হাসরের ময়দানে আমি আপনারে কোথায় পাইব? আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা রে, আমারে তুমি পাইবা ফুলসিরাতের গোড়ায়। যদি ফুলসিরাতের গোড়ায় না পাও, মিজানের পাল্লায় গোড়ায় পাইবা। মিজানের পাল্লায় গোড়ায় না পাইলে হাউজে কাউসারের গোড়ায় পাইবা। এই তিনটা জায়গার কোনো না একটা জায়গায় আমাকে পাইবা। বাইরা আমার, বন্ধুরা আমার আপনারে আল্লাহর নবী হাসরের ময়দানে বাঁচানোর জন্য ফুলসিরাতের গোড়ায় দৌড় দিবে। কথা বলেন ঠিক কিনা? হাউজে কাউসারের গোড়ায় দৌড় দিবে। এমনি ভাবে ফুলসিরাতের গোড়ায় দৌড় দিবে, হাউজে কাউসারের গোড়ায় দৌড় দিবে। আল্লাহর রাসূল পাগল পারা হইয়া, দেওয়ানা হইয়া দৌড়াদৌড়ি করতে থাকবি আমারে আপনারে বাঁচানোর জন্য। এমন নবীর উম্মত আমরা। আল্লাহর নবী যখন কাঁদতেন, পোটের দেখেন তো পানি নেই, ডেকের ফুটন্ত পানি নেই। নবীজির কলিজা থেকে, নবীজির সিনা থেকে এমনি ভাবে কি আওয়াজ বাইর হইত, উম্মতি উম্মতি বলে আকান্ত। আল্লাহর নবী বলেন, ওগো আল্লাহ, ইব্রাহিম পয়গম্বর তোমার কাছে বলছে আমারে মাফ করিয়া দাও, আমারে ক্ষমা করিয়া দাও। ঈসা নবী বলছে আমারে মাফ করিয়া দাও। ওগো আল্লাহ, আমি তো তোমার কাছে এই কথা কই নাই, আমি তো তোমার কাছে মাপ চাই নাই, ক্ষমা করে দাও এই কথা বলি নাই। আমি বলতেছি উম্মতি উম্মতি, আমার উম্মতকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর কত মায়া ছিল গো। নবীজি যখন কাঁদছে, ডেকের ফুটন্ত পানি নেই, কলিজার ভিতর থেকে এভাবে কি আওয়াজ বাইর হইছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন সবাই, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সে আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীকে একটা খেজুর গাছে কেমন মহব্বত করছেন, কেমন ভালোবাসেন। এরে যুবক ভাই, দিলের কান লাগায়া শোনো গো। আল্লাহর নবীর একটা খেজুর গাছ কেমন মহব্বত করছেন, কেমন ভালোবাসছেন। আল্লাহর নবীরে মহব্বত করার কারণে, একটা খেজুর গাছ নবীরে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে ওই খেজুর গাছটা কি জান্নাতবাসী হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মসজিদে নববীর মিম্বর তৈরি হওয়ার পূর্বে আল্লাহর নবী ওই খেজুর গাছের সাথে ট্যাগ লাগাইয়া এভাবে কোদ্দা দিতেন। যখন মসজিদের মিম্বর তৈরি করা হয়, আল্লাহর নবী নতুন মিম্বরের উপরে কি দাঁড়ায় জুম্মার কোদ্দা দেয়। এইদিকে খেজুর গাছের সাথে হেলান দিয়ে কোদ্দা না দেওয়ার কারণে ওই খেজুর গাছটা এমনিভাবে কি বিলাপ জারি করে কান্নাকাটি করতেছে। বাপ যেমন সন্তানকে মারলে সন্তানে কান্নাকাটি করে, ওই মরা খেজুর গাছটা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোঁয়া পায়া জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই খেজুর গাছের কান্নাম সাহাবায়ে কেরাম আর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতে পেলেন। আল্লাহর নবী ওই খেজুর গাছের কান্নাটা দেখাম ওই খেজুর গাছের উপরে কি হাত বুলাই দিলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও খেজুর গাছ, তুমি কেন কান্না করতেছ? খেজুর গাছের জবান কইলা গেল। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। খেজুর গাছের জবান কইলা গেছে।
খেজুর গাছে বলতেছেন, নবী গো, আমি আপনার বিরহে কান্নাকাটি করতেছি। যেদিন আপনি আমার সাথে টেক লাগাইয়া কুদ্দা দিতেন, হেলান দিয়া কুদ্দা দিতেন, ও নবী আমি খুশি হইতাম, মানুষ যেমন রোদ্রের কিরণ পাইয়া খুশি হয়। ও নবী, আপনি যখন আমার সাথে হেলান দিয়া কুদ্দা দিতেন, তখন আমি খেজুর গাছ খুশি হইতাম। ও গো আল্লাহর নবী পয়গম্বর, আমি কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম, আমাকে আপনার কাছ থেকে পৃথক করিয়া দিলেন? এবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এরে খেজুর গাছ, তুমি এখন আমার কাছে কি চাও বলো? খেজুর গাছটা বলতেছেন, নবী গো, আমি আপনার সাথে জান্নাতে দেখতে যাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও খেজুর গাছ, আমি ওয়াদা দিলাম তুমি আমার সাথে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। খেজুর গাছকে বলছেন, নবী বলছেন, তুমি আমার সাথে জান্নাতে থাকবা, আমি তোমার ওয়াদা দিলাম। সাথে সাথে গাছটাকে দাফন করে দিলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজির চাচাম আবু জাহেল, আবু লাহাব, আবু তালেব, তারা কি নবীজির কাছের মানুষ ছিলাম? নবীজিকে না চিনার কারণে, নবীজির সাথে শত্রুতামি থাকার কারণে, আর নবীরে বাতিজা হিসেবে চিনতে, আল্লাহর নবী হিসেবে চিনে নাই, এই জন্যই তারা চিরদিনের জন্য জাহান্নামে চলে গেছে। এই জন্য ভাই আমার, আপনার ছেলে আলেম, আপনার বাতিজা আলেম, আলেম রে আলেম হিসাবে দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি বাতিজা হিসাবে দেখেন তাইলে হবে না, বাতিজা হিসাবে দেখলে হবে না, আল্লাহর নবীর ওয়ারিস আলেম হিসাবে দেখতে হবে। যদি আলেমরা আলেম হিসাবে ভালোবাসেন, ওই আলেমের নূরের, ইলমে নবুবির নূর আমার আপনার ভিতরে যাইবে। সুবহানাল্লাহ। আলেমরে আলেম হিসাবে দেখতে হবে, বাতিজারা বাতিজ হিসাবে দেখলে চলবে, ছেলেকে ছেলে হিসাবে দেখলে চলবে না। কার ওয়ারিস বলেন? কার ওয়ারিস? নবীর ওয়ারিস, আলেম হিসাবে দেখতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, একজন গ্রাম্য ইহুদি আল্লাহর নবীর সামনে যেয়ে বলতেছেন, ও মুহাম্মদ, আপনি কি সেই মুহাম্মদ যে নবুয়তের দাবি করছিলেন? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, আমি তো নবুয়তের দাবি করছিলাম। এবার গ্রাম্য ইহুদি বলতেছেন, যদি আমার জাতির সাথে তোমার চুক্তি না থাকতো, এখন ওই আমি তলোয়ার দিয়া তোমার গর্দানটা উড়িয়ে দিতাম। নাউজুবিল্লাহ। ওই গ্রাম্য ইহুদি তার থলি থেকে একটা মরা গুই সাপ বাইর করিয়া আল্লাহর নবীর সামনে রাখলেন। নবীকে বলতেছেন, ও নবী, এই মরা খেজুর গাছটা, ওই মরা গুই সাপটা যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবে, আমি ততক্ষণ পর্যন্ত ঈমান আনবো না। তলে দেখে একটা মরা গুই সাপ বার করিয়া নবীর সামনে রাখলেন। নবীকে বলতেছেন, যতক্ষণ পর্যন্ত মরা গুই সাপটা ঈমান না আনবে, ততক্ষণ পর্যন্ত আমি ঈমান আনবো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী ওই মরা গুই সাপটার দিকে তাকাইলেন। মরা গুই সাপটা মাথা নাড়াতে কি মাথা উঠাইয়া নড়াচড়া করতেছেন। আল্লাহর নবী বলেন, ইয়া দব্ব। ওই সময় গুই সাপটা বলতেছেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া মান যায়্যানা ইয়াউমাল কিয়ামাহ। ও গো আল্লাহর নবী, আমি উপস্থিত, আমি উপস্থিত। সুবহানাল্লাহ। মরা গুই সাপে বলতেছেন, লাব্বাইকা ওয়া সাদাইকা, নবী গো আমি উপস্থিত। আল্লাহর নবী বলেন, মান তা'বুদু, তুমি কার ইবাদত বন্দি করো? এবার গুই সাপে বলতেছেন, মান ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমা ওয়া ফিন নারি ইকাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, মরা গুই সাপে আল্লাহর নবীর সাথে কথা বলতেছেন। কই আমি ওই মালিকের গোলামি করি। আসমানে যার আরশ, মান ফিস সামাই আরশুহু, আসমানে যার আরশ, ওয়া ফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব রয়েছে, ওয়া ফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের মাধ্যমে যিনি রাস্তা বানিয়ে দিয়েছেন, ওয়া ফিল জান্নাতি রাহমা ওয়া ফিন নারি ইকাবা, জান্নাতের মাধ্যমে যিনি রহমত রাখছেন, শান্তি রাখছেন, আর জাহান্নামের মাধ্যমে অশান্তি। মরা গুই হিসাবে আল্লাহর নবীর সাথে এভাবে জবাব দিলেন, এভাবে জবাব দিলেন। এবার আল্লাহর নবী বলতেছেন, মান আনাম, আমি কি আমাকে চিননি? মরা গুই হিসাবে বলতেছেন, আনতা রাসূলু রাব্বিল আলামিন,
ওয়া খাতামুন নবীন, আপনি হইলেন বিশ্বজগতের রাসূল এবং কি সর্বশেষ নবী। এবার গ্রাম্য ইহুদি মরা গুই সাহেবের জবান থেকে এই কথা শোনার সাথে সাথে বলে, নবী গো আমারে কালিমা পড়িয়ে দেন, আমি সাথে সাথে কালিমা পড়িয়া মুসলমান হয়ে যাইব। আর ইহুদি সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওই ইহুদির জবানের কথা শুনে সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পড়েন নামাজের পরে, সময় শেষ, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরে যুবক ভাই, হযরত আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওগো মালিক, আমরা নিজের নফসের উপরে জুলুম করছি, ও মালিক তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, আমাদের প্রতি যদি রহম না করো, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইব যদি রহম না করো। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে বলছেন গন্ধম গাছের ফল খায় না, একটা ভুল করছেন। কয়টা বলুন, কয়টা ভুল? একটা ভুল করেছিলাম। এই একটা ভুলের কারণে 350 বছর কান্নাকাটি করছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার জীবনে গুনার অভাব নাই, কত রঙে বেরঙের গুনাহ করতেছি, একটা ভুলের কারণে 350 বছর কান্নাকাটি করছি। 350 বছর কান্না, পড়েন 350 বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার উসিলাই পাইলেন ক্ষমা তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। যার শরীরের গাম জমাইয়া, যার শরীরের গাম জমাইয়া আতর বানাইতেন সাহাবা। আল্লাহু আকবার। যার শরীরের গাম জমাইয়া আতর বানাইতেন সাহাবা, যার উসিলাই পাইলেন তিনি, যার উসিলাই পাইলেন ক্ষমা তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। যার কদমে রহমত বরকত, যার কদমে রহমত বরকত ভরপুর আছে প্রভুর মায়ায়, যার উসিলাই সৃষ্টি সবে তিনি রাসূলুল্লাহ। পড়েন তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। কুল কায়নাত আল্লাহর পাগল। কার পাগল বলেন, কার পাগল? কুল কায়নাত আল্লাহর পাগল, মাওলার আশিক মুস্তাফা। কুল কায়নাত আল্লাহর পাগল, মাওলার মাশুক মুস্তাফা। যার উসিলাই পাইলেন ক্ষমা তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর।